হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 121 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। কোর্সে দেখি 8.2 থেকে লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ হচ্ছে 4 সেমি, কিউ আর হচ্ছে 3 সেমি এবং কোণ পি কিউ আর 90 ডিগ্রি আর পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। যেমন প্রত্যেকটা উল্লেখ করে দেওয়া আছে নাম, এই জন্য আমরা খসড়া চিত্রটা অঙ্কন করব আগে, তারপরে আমরা ত্রিভুজ অঙ্কন করব, এতে আমাদের সুবিধে হয়। প্রথমে খসড়া চিত্র সাইডে করব, ছোট্ট করে খসড়া চিত্র। এই খসড়া চিত্রের মধ্যে দেখো টার্গেট করব কাকে, যে পি কিউ আর এখানে 90 ডিগ্রি কিন্তু কিউ বিন্দুকে বোঝায়। তাহলে কিউ আর, তাহলে এটা কত সেমি হবে? 3 সেমি। আর এখানে পি কিউ আছে 4 সেমি। ওকে, এখানে 4 সেমি, এখানেও পি কিউ আছে, এখানে কিউ আর আছে। তাহলে আমার কিউ দরকার, তাহলে আমি 4 সেমি নিচেরটা নিচ্ছি। রাফ করে দেখি মেলাতে পারছি কিনা। ধরে নাও আমি এখানে কিউ দিলাম, এখানে পি দিলাম, এটা হচ্ছে 4 সেমি। এবার কিউয়ে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। অঙ্কন করে কিউ আর, তাহলে এখানে আমরা 90 তো জানি আমরা সোজা হয়, তাহলে এখানে যদি আর দিই এই বিন্দুটা, সেটা হচ্ছে 3 সেমি, 3 সেমি। এবার পি আর যদি আমরা যুক্ত করে নিই, পি আর যুক্ত করব, আর পি যুক্ত করব, তাহলে দেখো এখানে পি কিউ আর, পি কিউ আর ওকে 90 ডিগ্রি হলো। আর এখানে বলছে পি কিউ, পি কিউ 4 সেমি, ঠিক আছে। আর কিউ আর হচ্ছে 3 সেমি, তাহলে আমাদের পি আর ঠিক আছে, একদম মিলে গেছে। এবার আমরা কি করব, এই সেমিগুলো মেপে নেব। যেমন 4 সেমি, 3 সেমি, প্রথমে 3 সেমি ছোটোটা মেপে নিই। তিনের সোজা করে আমরা একটা বিন্দু নেব, একদম তিনের সোজা করে, যেহেতু 3 সেমি মাপবো। আর প্রত্যেকটা কিন্তু শূন্য থেকে আসলে, তাহলে শূন্য ঠিক সোজা করে একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দু যুক্ত করব, তাহলে হয়ে গেল এটা 3 সেমি। কিন্তু নাম কি দেব? এই বিন্দুটা হচ্ছে কি, এই বিন্দুটা হচ্ছে আর, কিউ আর 3 সেমি। তারপরে আমরা পি কিউ যে বাহুটি আছে সেটা মেপে নেব, সেটা হচ্ছে 4 সেমি। তাহলে 4-এর সোজা করে আমরা বিন্দু নেব একটা, আর 0 সোজা করে একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব, আর এখানে হচ্ছে পি কিউ, তাহলে এখানে এই বিন্দুটার নাম দেব পি, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে 4 সেমি, 4 সেন্টিমিটার। তারপরে 90 ডিগ্রি কোণ আমরা আলাদা করে অঙ্কন করব। এখানে ধরুন আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে যাচ্ছি। যে কোনো মাপ নেব, যে কোনো মাপ নেওয়ার পর এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। যে কোনো মাপ নেব, পেন্সিল আর কম্পাসের মধ্যে দূরত্ব নেব। দেখো তোমরা তোমাদের মতো করে নেবে, আমি এই দূরত্বটা নিলাম। নেওয়ার পরে কাটা এখানে বসাবো, দেখো কাটা বসালাম, আর পেন্সিল দিয়ে কিন্তু আমরা এটাকে একবার এভাবে চাপ নেব। নেওয়ার পর যেই চাপটা নিলাম আমি কিন্তু এখানে দেখো যেই চাপটা নিয়েছি সেই মাপের চাপ নিয়ে আমরা এখানে বসাবো। বসিয়ে একবার কাটলে 60 ডিগ্রি, দুবার কাটলে 120 ডিগ্রি, তাহলে 90 আছে এর মাঝখানে। এই জন্য কী করবো, এর অর্ধেক বের করবো। অর্ধেক বের করার নিয়ম কি, টোটালটা থেকে একটুখানি কম নিয়ে আমরা উপরে কাটবো একই পাশে, ঠিক এখানে বসিয়ে ওই বৃত্ত চাপটাকেই কাটবো। কাটার পর যে ছেদবিন্দুটা পেলাম, এখান থেকে আমরা এটাকে যুক্ত করব। যুক্ত করার পরে এটা কত ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে যাচাই করতে পারি যে 90 ডিগ্রি হলো কিনা। দেখো
শূন্য, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই যে দেখো 90 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আমরা কি করব? যে কোনো মাপ নেব, যে কোনো মাপ স্কেল বসিয়ে যে কোনো মাপ নেব। মাপ নেওয়ার পর এখানে দেখো আমাদের যে খসড়া চিত্রটা করেছে এটাকে আমরা আলাদা করে রাখি। এটা কিন্তু পরীক্ষা হলেও করতে পারো। তাহলে দেখো এখানে কিউ বিন্দু থাকবে, তাহলে এখানে শুরু হবে কিউ বিন্দু দিয়ে। আর আমরা কি করব? পি কিউ, এই যে পি কিউ 4 সেমি মাপ নেব। এখানে কিন্তু সেটা কেটে দেখাতে হবে। এবার কিউ বিন্দুতে বসাবো। কিউ বিন্দুতে বসিয়ে আমরা এটাকে এভাবে কেটে নেব। এটা যেহেতু একটি সরল রেখাংশ, এখানে কিন্তু আমরা কোনো নাম দিতে পারি। এখানে একটি বিন্দু নিয়ে এটা এক্স দিতে পারি। এক্স, কিউ এক্স রশ্মিকে আমরা যে এখানে কাটলাম সেটা নাম কি হবে? পি। তাহলে এখানে যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে পি কিউ দূরত্ব কত? 4 সেমি। তাহলে এখানে সঙ্গে সঙ্গে লিখে দিই আমরা 4 সেন্টিমিটার। এবার কিউ বিন্দুতে কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি তো আমরা অঙ্কন করেছি, সেটাই কি করব? কপি করব, মানে দেখে দেখে। তাহলে কি করে কপি করব? দেখো এখানে কাটা রাখবো আর পেন্সিলের ঠিক এই চাপের মধ্যে নিয়ে আসবো, এর দূরত্বটা নেব। দেখো আরেকবার, কাটা এখানে, পেন্সিল এখানে। এর মাপ নিয়ে না নড়িয়ে আমরা কিউতে বসাবো। কিউতে বসিয়ে এভাবে আমরা একটা চাপ নিলাম। এবার এই চাপ যেখানে দুই জায়গায় যে ছেদ করেছে, ছেদ বিন্দু হচ্ছে এখানে একটি আর এখানে, এদের মধ্যে দূরত্বটা নেব। তাহলে এক জায়গায় থাকবে কাটা আর একদিকে আসবে পেন্সিল। এবার এখানে গিয়ে ছেড়ে দেবো না, আমরা এখানে কিন্তু একটুখানি কেটে নেব যাতে বুঝতে পারি যে এটা মাপ নিয়েছি। এবার কোথায় বসাবো? এখানে বসাবো। এখানে বসিয়ে এই যে চাপটা যে নিয়েছিলাম সেটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর কিউ থেকে এটাকে যুক্ত করব সোজা স্কেলের সাহায্যে। এর ছেদ বিন্দু থেকে আমরা কিউকে যুক্ত করে নেব। যুক্ত করলাম। তারপরে দেখো কিউ আর এর দূরত্ব কত? 3 সেমি। তাহলে এবার 3 সেমি দূরত্ব মাপ নেব, আর এ কাটা বসাবো আর কিউ এ পেন্সিল নিয়ে আসবো। হয়ে গেল 3 সেমি মাপ। এবার আমরা কিউতে কাটা বসিয়ে, দেখো কিউতে কাটা বসিয়ে এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটার নাম কি দেব? আর। এবার আর থেকে আমরা পিকে যুক্ত করব। যুক্ত করলাম, তাহলে একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাকেও আমরা যাচাই করে নিতে পারি যে 90 ডিগ্রি হলো কিনা। দেখো একদম 90 ডিগ্রি। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। ওকে। এবার এখানে যেটা চেয়েছে দেখো, পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে পি আর যে দূরত্বটা আছে, দেখো পি আর, এই যে পি আর আমরা স্কেলের সাহায্যে মাপবো। এই যে দেখো শূন্যটা বসাবো একদম এখানে আরে, দেখতে পাচ্ছ এই যে শূন্য। আর পিতে বসাবো, বাকি দেখতে হবে কত সেমিতে আছে। শূন্য থেকে শুরু করবো। দেখো শূন্যতে বসালাম, কত দেখাচ্ছে? 5। 0, 1, 2, 3, 4, দেখো 5 সেমি দেখাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার লিখবো যে সুতরাং স্কেলের সাহায্যে মেপে দেখা গেল, তোমরা নিচেও লিখতে পারো, স্কেলের সাহায্যে মেপে দেখা গেল পি আর বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেমি, একক দেব সেন্টিমিটার।
এটাই উত্তর। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 11-এ 4 দাগের অঙ্কটা করব।